ইভিনিং সবাইকে। এগেন এই যে আমাদের নেক্সট আজকের যে প্রেজেন্টেশন অর মিটিং অর গেট টুগেদার যেটাই আমরা বলি না কেন, তো আজকের এই গেট টুগেদারের একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা এখন ব্যাচ 4 হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম ব্যাচ 4 কে আমরা এখন কি বলে রান করাচ্ছি। অলরেডি ব্যাচ 1 এবং ব্যাচ 2 ফিট ফ্যানাটিকের শেষ হয়ে গেছে। ব্যাচ 3 অলরেডি ইন্টেন্সিভ ফেজ কমপ্লিট করেছে, আর ব্যাচ 4 এর এখন চলছে, মানে জাস্ট কাট রিসেট প্রোগ্রামটা শেষ হলো। তো এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে বেশ কিছু মানুষ আরো বেশ মানে রেজাল্ট পেয়েছে। এখন যেগুলো আপনারা দেখলেন সেগুলো হচ্ছে আগেকার বিভিন্ন যে মিটিং বা আমাদের যারা পার্টিসিপেন্ট ছিল বা আমাদের মধ্যেও কেউ কেউ ছিল, তাদের যে রেজাল্ট সেগুলো নিয়ে ডিসকাশন হলো। তো আজকে আবার আমরা বেশ কিছু আরো মানুষকে পেয়েছি যারা আরো একটা ফেজ কমপ্লিট করে ফেলেছে, ব্যাচ 3 অ্যান্ড ব্যাচ 4 এর। তো তাদের সঙ্গে আমরা যেটা করব যে আজকে একটুখানি কথাবার্তা বলবো, তাদের থেকে আমরা জানবো যে তাদের এক্সপিরিয়েন্স কি। আমরা যাদের যাদের শুনলাম তারা ঠিক আছে, কিন্তু অন্য যারা আরো পার্টিসিপেন্টস আছেন তাদের মধ্যে থেকে আমরা জানবো। তো সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা ব্যাচ 3 এবং ব্যাচ 4 এ আছেন, স্পেশালি ব্যাচ 3 অ্যান্ড ব্যাচ 4, তাদের ব্যাচ 3 হচ্ছে ইন্টেনসিভ ফেজ কমপ্লিট হলো, ব্যাচ 4 গাট রিসেট হলো, তারা আহ, একটুখানি হ্যান্ড রেজ করবে বা হ্যান্ড রেজ করুন। হ্যান্ড রেজ কিভাবে করতে হয় সেটা হচ্ছে যে রিয়াকশনের যে জায়গাটা আছে ওই মেনুর মধ্যে, যেখানে আপনি সে মোবাইলে আছেন যদি, মানে রিয়াকশনের যে ইয়েটা আছে সেখানে গিয়ে আপনি ক্লিক করলেই একটা হ্যান্ড রেজের অপশন পাবেন, সেখান থেকে হ্যান্ড রেজ করতে পারেন। আর যারা জানেন তারা তো জানেন। তো আপনাদের একটু হ্যান্ড রেজটা করলে আমার তাদের ডাকতে সুবিধা হবে যে কাকে কাকে আমি কার কার থেকে জানবো। ইন্ডিভিজুয়ালি সবার নাম তো মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব, যারা আছেন তারা একটুখানি আহ আমাকে জানাবেন। আর এটাও বলে দিচ্ছি, যদি এরকম হয় যে এখানে যারা আছে তারা ঠিক মতো হ্যান্ড রেজ করেনি বা তারা আহ, আছে, তাদের যে হেল্প কোচ তাদের যে হেল্প কোচ আছে তারা আবার আমাকে বলে দিতে পারে, হ্যাঁ, যে ঠিক আছে এনাকে এনার সঙ্গে কথা বলা যেতে পারে। তো আমি তখন কি করব যে ওনাকে ডেকে, ফর এক্সাম্পল, যদি মনে হয় যে কেউ বললো যা না এখানে অঙ্গিতা বলে একজন আছেন যিনি কি বলে এই গাট রিসেট ফেজ কমপ্লিট করেছেন, তাকে ডাক, তাহলে উনি যদি হ্যান্ড রেজ বাই চান্স নাও করে থাকেন তাহলে আমি ওনাকে ডেকে। তো আজকের মিটিংটাতে রেস্ট অফ দ্য পার্ট নেক্সট হাফ অ্যান আওয়ার আমরা এই ডিসকাশনটা করব যে কারেন্ট যে ব্যাচ চলছে সেই ব্যাচটা তে যারা পার্টিসিপেট করছে তাদেরকে। শুরু করার আগে একটা দুটো কথা আপনাদের সঙ্গে বলি, দুটো তিনটে কোশ্চেনটা এরকম, মানে আমরা চাইবো যে আরো কিছু মানুষ আমাদের যে অগস্ট মাসের যে আহ, শুরু হবে, গাট রিসেট প্রোগ্রাম শুরু হবে, সরি গাট রিসেট বলছি, মানে হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম, আমরা তাদেরকে চাইছি যে এই আরো কিছু মানুষ যাতে আমাদের এই ইয়েতে শুরু করে। তো সেখানে আমি তাদের জন্য মানে একটা দুটো কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও শুনুন, আপনাদের লাগবে। যদি এখানে কেউ গেস্ট থাকেন তারাও শুনুন। সেটা হচ্ছে, আচ্ছা, আহ আমাদের কিসের দাম বেশি? আমাদের মানে টাকার দাম বেশি, নাকি টাকা বেশি ইম্পর্টেন্ট, না আমাদের শরীর বেশি ইম্পর্টেন্ট? কোনটা বেশি ইম্পর্টেন্ট, টাকা না শরীর? এই কথাটা শুনলে আমার মনে হয় প্রায় 99% লোকই হয়তো বলবে যে না, শরীর শরীর ইম্পর্টেন্ট। ঠিক আছে, শরীর ইম্পর্টেন্ট। তো এবার হচ্ছে যে আচ্ছা, শরীর যদি ইম্পর্টেন্ট হয় তাহলে একটা কথা বলুন যে আহ, শরীর কেন ইম্পর্টেন্ট, শরীরের দাম কত, আমাদের যে বডিটা আছে এর দাম কত?
আমি আমাদের যে ওরিয়েন্টেশন প্রোগ্রামে সেখানে আমি ডিসকাশন করেছি। তো আমরা সবাই এখানে যারা আছে অনেকেই জানি যে ট্রিলিয়নস অফ ডলার, নট রুপিস, ট্রিলিয়ন অফ ডলার্স। মানে ওখানে অ্যামাউন্ট দিয়ে তাকে হয়তো বিচার করা যাবে না যে কত টাকা বা কত ইয়ে। তার মানে এইটা যেটা আ সেটা হচ্ছে প্রাইসলেস। ওকে। নাও নেক্সট কোয়েশ্চেন টু এভরিওয়ান। নেক্সট কোয়েশ্চেন টু এভরিওয়ান। আচ্ছা, টাকা রোজগার করার জন্য আপনি সারাদিনে কতটা সময় ব্যয় করেন? টাকা রোজগার করার জন্য আপনি সারাটা দিনে কতটা সময় ব্যয় করেন? তো মেবি ৫ ঘন্টা, মেবি ৭ ঘন্টা, মেবি ১০ ঘন্টা, তাই তো? নরমালি যদি কেউ চাকরি করে তাহলে ৮ আওয়ার্স মিনিমাম। আর যারা বিজনেস করে তাদের জন্য সময়টা আরো কম বা বেশি হতে পারে। তাই না? তার মানে আমরা টাকা রোজগার করার জন্য, টাকা যেটা শরীরের থেকে কম ইম্পোর্টেন্ট, সেটার জন্য আমরা দিনে আ 5 to 10 আওয়ার্স আমরা স্পেন্ড করি। এটা যদি আমি রাফলি ধরি। কারোর ক্ষেত্রে বেশি হয় সেটা পরের কথা। এবার কোয়েশ্চেন হচ্ছে তাহলে আপনি এবার বলুন যে আপনার শরীরটা যেটা টাকার থেকেও বেশি দামি, সেটার জন্য আপনি কতটা সময় দেন? বা সেটার জন্য আপনি কতটা সময় সারাদিনে ব্যয় করেন? এই কোয়েশ্চেনটা যখন আমি কারোকে করছি বা কারোর সাথে যখন এই ব্যাপারে কথা হচ্ছে, তখন তারা একটু চিন্তায় পড়ে যাচ্ছে। তারা ভাবছে, "আরে বাপরে! এইভাবে কোয়েশ্চেন করছে, এ তো প্যাঁচে ফেলে দিচ্ছে।" বা এটার অ্যান্সার কি? তো এর অ্যান্সার obviously আমরা মেক্সিমাম লোক যারা আছে আ আমাদের চারপাশে অনেকেই আছে। কিছু মানুষ obviously স্বাস্থ্য সম্পর্কে সচেতন। তাদের ছেড়ে অনেকেই আছে যারা শরীরের জন্য খুব বেশি ইয়ে করে না। হ্যাঁ? তারা আ ওই কয়েকদিন আগে নিউজ পেপারে এসছিল যে বিরিয়ানি খায় এবং সেই বিরিয়ানির রংটা খুব ডেঞ্জারাস। আবার ল্যাংচা খায়, শক্তিগড়ের ল্যাংচা, যেটা কয়েকদিন আগে ইয়ে হয়েছে আপনারা সবাই দেখেছেন। তো আ ল্যাংচা বা বিরিয়ানি খেতে দোষ নেই। কিন্তু আ শরীরের যত্ন করাটা দরকার। শরীরের যত্নটা আমরা সঠিকভাবে যদি না করি, তাহলে তার ফলাফল যেটা হয় সেগুলো আমরা ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা ডিসকাশন করেছি। সো এই কোয়েশ্চেনটা সত্যিই খুব আ প্যাচে ফেলে দেয় সবাইকে বা অনেকেই একটু অসুবিধার মধ্যে ফেলে যে তাহলে কতটা সময় ব্যয় করি? আর মেক্সিমাম এর অ্যান্সার হচ্ছে না সেইভাবে তো হয় না। তবে এইটা করি, ওইটা করি মানে কোনভাবে পাস কাটানোর ইয়ে করি। তখন আমার একটা কোয়েশ্চেন হয় তার কাছে, আচ্ছা যদি এরকম একটা কোর্স থাকতো, যে কোর্সটা করলে আমাদের যে বিভিন্ন ধরনের রোগ আজকের দিনে হচ্ছে, ধরা যাক ওই আ ভালো, ভালো রোগ, প্রেশার সুগার থেকে আরম্ভ করে আপ টু ক্যান্সার। তো এই ধরনের ৭৮ রকমের 78 টাইপ অফ আ মানে লাইফস্টাইল ডিজিজ সো ফার আইডেন্টিফাইড। তো সেই রোগগুলো যে যদি হচ্ছে, যে রোগগুলো হচ্ছে সেখান থেকে যদি বেঁচে যাওয়া যায় তাহলে কেমন? সেখান থেকে যদি বাঁচা যায় তাহলে কেমন? ভালো হয়। বলে জানো, আমরা না আমাদের ফিট ফেনেটিক বলে একটা হেলথি লিভিং কমিউনিটি আছে। সেই কমিউনিটির মাধ্যমে আমরা এইরকমই একটা কোর্স আ একটা খুব মানে সায়েন্টিস্টদের দিয়ে তৈরি করা এবং তাদের থেকে নেওয়া এরকম একটা কোর্স আমি করছি এবং আ সেই কোর্সটাতে আমি বেশ কিছু সুফল পেয়েছি এবং আমার জন্য এই বেনিফিট গুলো দিয়েছে। তুমি যদি চাও তুমিও কিন্তু এই কোর্সটাতে আ ৬০ দিনের কোর্সটাতে তুমি কিন্তু জয়েন করতে পারো। তো এইভাবে আ আ কিন্তু আপনারাও আপনাদের পরিচিত মানুষদের অ্যাপ্রোচ করতে পারেন। কেন করতে পারেন? তার কারণটা হচ্ছে যে আমি ভালো থাকবো। আর আমার যদি পরিবারের কারোর যদি আ অসুবিধা হয় কোনো কারণে শারীরিকগত, তাহলে সেটা নিশ্চয়ই আমার কাছে কাম্য নয়। তাই নয় কি? তাহলে পরিবারের লোকজন এবং আমার বন্ধু-বান্ধব, আমার আত্মীয়স্বজন যাদের আমি ভালোবাসি, তাদেরও কোনো অসুবিধা হোক সেটাও নিশ্চয়ই আমরা চাই না। আর সেই জন্য আমরা প্রত্যেকে এই ব্যাপারটায় একটু যদি রেসপনসিবিলিটি নিই যে আমার পরিচিত বন্ধু-বান্ধবদের বলার জন্য, তাহলে সেটা অনেকেরই জীবনে একটা মস্ত বড় চেঞ্জ আনতে সাহায্য করবে। যেরকম একটু আগেই আপনারা দেখলেন যে বহু মানুষ এখান থেকে কত রকম ভাবে উপকৃত হয়েছে। ওকে? আ এখন অলরেডি আমরা ৩ জনের হাত পেয়েছি। ৩ জন হ্যান্ড রেইজ করেছে কিন্তু আমি জানি
এখানে যে মোটামুটি 56 সেটস আছে, তাদের মধ্যে আরো অনেকে আছে যারা হয়তো হ্যান্ড রেজ করতে পারেনি বা হ্যান্ড রেজ করতে একটুখানি কি বলবো হেজিটেট করছে। হোয়াট এভার, হেজিটেট করার কিছু নেই। আপনারা যারা আছেন প্রত্যেকেই আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করুন না, হেজিটেশনের কি আছে, ভালো তো। আর 10টা মানুষ জানবে, 10টা মানুষ যখন জানবে তারাও তো ইন্সপায়ার্ড হবে, তাই না? আমিও যখন জানবো, দেখো এখান থেকে এই ভদ্রলোক এই ভদ্রমহিলা এইরকম ভাবে বেনিফিট হয়েছে, বা এই ছেলেটা বা এই মেয়েটা এইভাবে বেনিফিটেড হয়েছে, তাহলে আমারও মধ্যে একটা কি বলবো, আরো ইন্সপিরেশন আসবে, আরো বেটার ভাবে আমি এটা করার চেষ্টা করবো, তাই না কি? ওকে, অলরেডি আমি কথা বলতে বলতে আরো দুজন হ্যান্ড রেজ করেছে। তো প্রথমে একদম হ্যান্ড রেজ করেছিল দেব। তো ওয়েলকাম দেব। জাস্ট তুমি অডিও এন্ড ভিডিওটা একটু ইয়ে করতে পারো, মানে অন করতে পারো। অন করে যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো। ওকে দেব, দেব একটু আনমিউট করে নাও অডিওটা, ইয়েটা ফোটন ওই কি বলে সুশান্ত, ওটা আনমিউট তো করা যাবে? ইয়ে রেস্ট্রিক্টেড তো করা নেই? হ্যাঁ, করা যাচ্ছিল না, এখন হলো আর কি। হ্যাঁ, বা ভিডিওটা যদি সম্ভব হয় ইয়ে করা। হ্যাঁ হ্যাঁ, দেখা ঠিক। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে একটু স্পটলাইটে নিয়ে নেবো, দুজনে মানে যাদের দুজনকেই দেখা যায়, আমাকে এবং দেবকে। সুশান্ত, ওকে ফাইন। এবার ইয়ে হচ্ছে আসুন মিনিট। দাদা। হ্যাঁ দেব, তুমি কোন ব্যাচে আছো? এই ফোর্থ পেজটা, যেটা এই মাত্র ব্লাড টেস্ট 10 ডেজ যে কমপ্লিট হলো। তুমি তোমার এক্সপিরিয়েন্স একটু বলো, তোমার কেমন লাগছে, কি হচ্ছে, কি হ্যাঁ, চেঞ্জ হয়েছে, তো কতটা র্যাঙ্ক ভালো? দেখতে হবে কোথায় আছে। কালকে ফাঁকা আছে, আপডেট করে দিয়েছেন। হুম, হ্যাঁ, বলো। হ্যালো। হুম হুম, হ্যাঁ, আমার নাম দেবকুমার মন্ডল। আমি বাঁকুড়া টাউনেই থাকি। তো আমি 10 দিন যে গার্ড সেট প্রোগ্রামটা হলো, এই ফিট ফ্যানাটিক হেলথ ট্রান্সফরমেশন যে প্রোগ্রামটা, এটাতে আমি জয়েন করেছি। এবং এটা থেকে এর যে নলেজ সেশন বা হেলথ সেশনটা বা ডায়েট প্ল্যান, মানে ওই অনুযায়ী আমি ওই অ্যাকর্ডিংলি মেনে আর কি আমি ভীষণ উপকৃত হয়েছি। আগে যেরকম আমার সমস্যাগুলো কিছু ছিল, কিরকম আমার বেশিরভাগ বসে বসেই কাজটা আর কি। তো সারাদিন বসে থাকা, খাওয়া দাওয়া হতো হতো, কিন্তু এক্সারসাইজ না করার ফলে শরীরের মধ্যে একটা অসাড়তা তৈরি করা, এনার্জি না পাওয়া, সব সময় যেন একটা টায়ার্ড ফিল করা আর কি। এনার্জি পাচ্ছিলাম না ঠিকঠাক, কোনো কাজ, কিছু একটা কাজ করে আসার পর আর কিছু করার ইচ্ছেটা জাগছিল না। তো এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করে আমি জানতে পারলাম, মানে খাওয়া দাওয়াটা কিভাবে কন্ট্রোল করতে হবে বা কতটা পরিমাণ খেলে আমার আরো ভালো আমি ইয়ে করতে পারবো, নিজেকে ভালো রাখতে পারবো, সেই সমস্ত প্রপার গাইডেন্স পেয়ে আমি যথেষ্ট উপকৃত হয়েছি। এখন আমি ভীষণ মানে এনার্জেটিক, আগের তুলনায় অনেক বেটার ফিল করছি। এবং সেই এক্সারসাইজ করার ফলেও আমার শরীরের যে ওই লেথার্জিক ভাবটাও আর সেটা নেই আর কি। তো এই ফিট ফ্যানাটিক প্রোগ্রামের জন্য আমি ভীষণ হ্যাপি এবং খুব উপকৃত হয়েছি। আমি চাইবো যে এই প্রোগ্রামটাতে সবাই যদি আরো মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে বা সেটাকে ফলো করে, আমার মনে হয় সবাই এটা থেকে আরো বেশি করে উপকৃত হতে পারবে। তো এটা আমি শুধু নয়, আমি এর সাথে সাথে আমার ওয়াইফ দুজনে আমরা করেছি, এবং ওরও কিছু প্রবলেম ছিল যেগুলো খাওয়ার পরে যে সমস্যাগুলো হতো সেগুলো থেকেও যথেষ্ট রিলিফ পেয়েছে এবং সে উপকৃত হয়েছে আর কি। তো গ্যাস থ্যাংক ইউ। অ্যাসিড এই হ্যাঁ, পেটের কোনো প্রবলেম ছিল কারণ? হ্যাঁ, আমার ওয়াইফের ছিল। ওর খাওয়ার পরে একটু হজমের সমস্যা হতো, রাত্রে ঠিকঠাক ঘুম হতো না আর কি, সকালে তার ফলে ভীষণ আহ কোনো এনার্জি পেতো না আর কি। সকাল হলে মানে ঘুম থেকে উঠেও কি রকম যেন একটা ওকে ঘুম ঘুম ভাব একটা লাগতো আর কি, যেটা বলছিল আগে। কিন্তু এখন সেই জিনিসটা নেই, ও রাত্রে খুব ভালো ঘুমও হচ্ছে। এমনকি খাওয়ার পরে যেটা অম্বল ভাবটা যেটা ছিল, সেই জিনিসটা থেকেও যথেষ্ট রিলিফ পেয়েছে এবং ভালো আছে দুজনে আচ্ছা, এটা থেকে। তোমাদের কে, তোমাদের হ্যাঁ, হেলথ বলুন। হেলথ কোচ আমাদের কে? ওই অর্ণব পাল। অর্ণব পাল। আচ্ছা, বাঁকুড়ার হ্যাঁ, অর্ণব তোমাদের। হ্যাঁ, ওকে হ্যাঁ। ফাইন ফাইন। ওকে দেব, তোমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। আচ্ছা, এরপরে থ্যাংক ইউ। আমি একটু সুপর্ণা প্রামাণিককে একটুখানি বলবো মানে নিজেকে পসিবল হলে ভিডিওটা একটু যদি অন করে নেওয়া যায়, সুপর্ণা প্রামাণিক। তারপরে কৌশিক দেশাই একটু রেডি থাকবেন।
कौशिक जी आप भी रेडी रहिएगा। फिर अंकिता, नेक्स्ट माइती एंड অনিমেষ কুন্ডু। হ্যাঁ হ্যাঁ, সুপর্ণা আপনি হ্যাঁ ভিডিও অন হয়েছে, একটু ইয়ে করে নিন। সুশান্ত, ওকে ফাইন। তো আপনি কোথায় থাকেন? আমি বারুইপুরে থাকি। বারুইপুর, ওকে ফাইন। আপনার হেলথ কোচ কে? বৈশাখী কয়াল। বৈশাখী, ওকে। বৈশাখী হচ্ছে আপনার হেলথ কোচ। আপনি একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন যে আপনার কি বেনিফিট হয়েছে এই 10 দিনে, মানে এই গাট রিসেট প্রোগ্রামের পরে? গাট রিসেট ফেজ কমপ্লিট হয়েছে তো আপনার? হ্যাঁ, আমার 10 ডেজ কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আপনার কি কি বেনিফিট পেয়েছেন আপনি একটু বলবেন এই হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামের গাট রিসেট ফেজের পরে? বেনিফিট আমি আপনি কি কিছু চেঞ্জ ফিল করছেন আপনার নিজের হ্যাঁ, সেটার আমি মধ্যে? তো ওয়েট লসের জন্য এসেছিলাম। আমার তো মনে হচ্ছে যে ওয়েট লস কিছুটা হয়েছে। তো এখন মেজারমেন্টটা করা যায়নি, ওয়েটটা নেওয়া হয়নি এখনো, তাই তো? না, ওয়েটটা এখনো নেওয়া হয়নি। আচ্ছা। আর আর এমনি আর কিছু বুঝতে পারছেন? আম, এমনি শারীরিক দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু ওই ওভারওয়েট হয়ে যাচ্ছে, এটাই সমস্যা। আচ্ছা, আপনি শুধু এই ইয়ে করেছেন, মানে এই এক্সারসাইজ এবং খাওয়া দাওয়ার ব্যাপারটাই করেছেন, না সাপ্লিমেন্টও ইউজ করেছেন? হ্যাঁ হ্যাঁ, এক্সারসাইজ করছি। খাওয়া দাওয়াটাও নিরামিষ খেয়েছি 10 দিন। আচ্ছা, আর সাপ্লিমেন্ট কিছু ইউজ করেছেন? হ্যাঁ, ওই প্রিবায়োটিকটা ইউজ করছি, আর ফাইবারটা। ওকে, ঠিক আছে। আপনি আমাদের অবশ্যই জানাবেন একটা ভিডিও করে পাঠিয়ে যে আপনার বডি ওয়েট কতটা কমলো, কি বৃত্তান্ত, ওটা আমরা জানার জন্য অপেক্ষা করব। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন থ্যাংক ইউ सुपर्णा আপনাকে। अभी कौशिक कौशिक देसाई थोड़ा अनम्यूट कीजिए। कौशिक देसाई, हाँ, और वीडियो भी ऑन कर लीजिए। ओके, হ্যাঁ, ठीक है। না, तो बोलिए आप कहाँ से हैं? আমি অরবিন্দনগর, এই তুমি নারায়ণপুর। শহরে থাকো, সেদিনকে তোমার সঙ্গে কথা হয়েছিল হ্যাঁ ইয়ে হ্যাঁ বাড়ির হ্যাঁ সামনে। হ্যাঁ। ওকে, তো তোমার তা ফিলিংস বলো। মানে এই প্রোগ্রাম, মানে এখানে 10 দিন হলো আমি জয়েন করার পর, মানে আমার একটা প্রবলেম হতো যে আমার খাওয়ার পরে তাকে অ্যাসিডিটির একটা প্রবলেম থাকতো, ওইটা এখন আর নেই অ্যাসিডিটি। তারপর আমার আরেকটাই হতো যে মানে সারাদিনই মনে হয় পেটটা ভারী ভারী লাগতো, সেই জিনিসটা এখন চলে গেছে। ওকে, আর মানে মানে কখনো কখনো এরকম হতো যে সকালে ব্রেকফাস্ট করতে ইচ্ছা করতো না, খাবো না, কিন্তু এখন আর সেই জিনিস নেই। তার মানে এই 10 দিনের মধ্যে অল্প সামান্য কিছু চেঞ্জ তুমি ফিল করছো? হ্যাঁ 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 আচ্ছা, প্রোগ্রাম শুরুর আগে তোমার বডি ওয়েট নেওয়া হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আর এখন কি বডি ওয়েট গাট রিসেটের পরে নেওয়া সম্ভব হয়েছে? না না না, এখন সম্ভব হয়নি। ওকে, তো ইয়ে হচ্ছে যে আহ, এই তোমার বডি ওয়েটটা তোমার হেড কোচ কে? সুজাতা দি? মৌপিয়াদি, মৌপিয়াদি। মৌপিয়াদিকে বোধহয় কলকাতায় আছে, ফিরেছে কিনা জানি না। তুমি একটু কথা বলে আবার করে বডি চেক আপটা করিয়ে নেবে, হ্যাঁ? এর হ্যাঁ হ্যাঁ মধ্যে হ্যাঁ একটা যেটা হচ্ছে, তুমি একটু যদি লিভার ফাংশন টেস্টটা করাবে। হ্যাঁ এলএফটি হ্যাঁ হ্যাঁ। টেস্ট, এলএফটি টেস্ট, লিভার ফাংশন আচ্ছা। টেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্যাটি থাকলেও থাকতে পারে, যেহেতু তোমার আহ, একটু বেশি ফ্যাটি আছে হুম শরীর। হুম 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 ওইটাও আস্তে 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 কমে যাবে, যদি থাকে, থাকার সম্ভাবনা বেশি। হুম আর হুম করলে ভিসেরাল ফ্যাটের কন্ডিশনটা কি আছে সেটাও একটু দেখতে হবে, হ্যাঁ? হুম, তো হ্যাঁ হ্যাঁ সেইগুলো মৌপিয়া দিকে কল করে বা সুজাতা দিকে কল করে নিয়ে এগুলো কমবে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। তো এবার আমি শুনবো হচ্ছে অঙ্কিতা সেনের কাছ থেকে। অঙ্কিতা সেন একটুখানি শুনুন। অঙ্কিতা, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, অঙ্কিতা আপনি কোথায় থাকেন?
আমি মেজিয়াতে থাকি, মেজিয়া, ওকে। বাঁকুড়া আপনার ডিস্ট্রিক্ট। হ্যাঁ, হচ্ছে সুজাতা সিংহ রায়, আমার বাপের বাড়ি কল্যাণ গ্রামে, তো আমি ওখান থেকে জয়েন করেছিলাম। ওকে, ওকে। আপনার ফিলিংস বলুন, আপনার এক্সপিরিয়েন্স বলুন এই 10-12 দিনের। এক্সপিরিয়েন্স বলতে আমার প্রচন্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম ছিল, তারপর ওভারওয়েট তো আছেই। তো ছিল গ্যাস বলতে হ্যাঁ 10-12 দিনে শেষ হয়ে গেল? গ্যাস অ্যাসিডিটি, হ্যাঁ একদম ক্লিয়ার, এখন আমার কোনো সমস্যাই হয় না, গ্যাসে অ্যাসিডিটির কোনো প্রবলেমই হয় না 10 ওষুধ দিনে। ওষুধ খেয়ে ঠিক হলো নাকি গাট রিসেট প্রোগ্রামের পরে শেষ হলো ঠিক হলো? গার্ড রিসেট প্রোগ্রামের পরেই শেষ হলো। এটা কি ম্যাজিক নাকি 10-12 দিনে আপনার গ্যাস অ্যাসিডিটি চলে গেল? না, সিরিয়াসলি চলে গেছে। আর ওয়েটও 2 কেজি লস হয়েছে। আর সুজাতা দি শিখিয়ে দিয়েছে আপনাকে বলার জন্য? না না, এ বাবা একদমই না, কিচ্ছু শেখাই না, আমি নিজের থেকেই বলছি। 10-12 দিনে তোমার অত প্রবলেম ছিল, কিন্তু এখন কি করে এত তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে গেল, ঠিক হয়ে গেল? 10-12 দিনের মধ্যে মনে হয় অনেকটা লাইফস্টাইলও চেঞ্জ হয়ে গেছে, মানে সবকিছু একটা রুটিনে চলে এসেছে, যেটা আগে মানে অনেক এনার্জি লস লাগতো, তো এখন অনেক এনার্জেটিক ফিল করি। তো ঘরের কাজকর্ম তাড়াতাড়ি হয়, তো অনেক কিছুই এক্সচেঞ্জ মানে হয়েছে আগের থেকে। ওকে, ফাইন, শুনে খুব ভালো লাগলো। আর আবার নতুন করে 10-12 দিন এখন কি বডি ওয়েট নেওয়া সম্ভব হয়েছিল? হ্যাঁ, 2 কেজি লস হয়েছে ওয়েট। 2 কেজি লস হয়েছে মোটে 10-12 দিনে? হুম। খুশি? হ্যাঁ, খুব খুশি, খুবই ভালো লাগছে। সুজাতা দিকে কি গিফট দেবেন? যা পারবো। আচ্ছা, ফাইন, ঠিক আছে। খুব ভালো লাগলো। এইগুলোই হচ্ছে পাওয়া, জানেন তো। মানে আমাদের এই গাট রিসেট প্রোগ্রামে যদি প্রপারলি বা এই পুরো হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামকে যদি কস্টিং ধরা হয়, মানে এর চার্জ হওয়া কত উচিত বা কি বৃত্তান্ত, হ্যাঁ এটা হিউজ পরিমাণ চার্জ, হিউজ পরিমাণ। আপনারা খোঁজ খবর করবেন, যারা যারা আছে প্রত্যেকে খোঁজ খবর করুন। আপনারা দেখতে পাবেন যে এই ধরনের প্রোগ্রামগুলো যেখানে এত সুন্দর নলেজ দেওয়া হয়। আচ্ছা, একটা কথা বলুন, ওই যে নলেজ সেশনটা আপনাদের কেমন লাগে, আপনার কেমন লাগে? প্রচন্ড নলেজ সেশন থেকে অনেক কিছুই শিখতে পাচ্ছি, যেরকম মানে অনেক কিছু জানতাম না, আগেও আমি চেষ্টা করেছি ওয়েট লসের জন্য অনেক রকম করে, তো ঠিকভাবে জানতাম না বলে আরো অসুস্থ হয়ে পড়ছিলাম, তো এখন সবকিছু নলেজ সেশন থেকে নলেজ নিয়ে তারপরে আমি মানে ট্রাই করছি, তো এখন নলেজ সেশন নিয়ে আমার অনেক উপকৃত, প্রচন্ড মানে বেটার আগের থেকে আছে। এটা শুধু না, সবাইকে বলছি, আপনারা শুধু খোঁজ করুন এই ধরনের নলেজ সেশনের সাথে এই ধরনের এক্সারসাইজ এবং এই ধরনের মানে হেলথ কোচের কাছ থেকে। হেলথ কোচ বলতে সেলিব্রিটি যারা আমাদের ট্রেনিং করছেন এক্সারসাইজের ব্যাপারে। হ্যাঁ আপনারা জানবেন যে অনেক অনেক টাকা লাগে, অনেক টাকা, 1-2 টাকা হ্যাঁ নয়। এটা কি বলবো, আমাদের পক্ষে বিয়ার করা সাধারণ মানুষের যথেষ্ট অসুবিধা ওই টাকাটা হ্যাঁ, বিয়ার করতে। আপনারা একটু যদি খোঁজ করেন বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ অঙ্কিতা। হ্যাঁ, খুব ওয়েলকাম। ভালো কথা বললে। হ্যাঁ, okay, এবার আমি একটু দেখবো সায়নীর কাছ থেকে, সায়নী মাইতি। সায়নী, একটু আনমিউট করো, ভিডিওটা যদি অন করো। ভিডিওটা অন করতে পারছি না আজকে। ওকে, ঠিক আছে। আপনি থাকেন কোথায়? আমি জলপাইগুড়িতে থাকি। কোথায়? জলপাইগুড়ি। ও বাবা, তো সেই ঘন্টার ঘন্টারের দেশ, জলদাপাড়ার কাছাকাছি। হুম, হ্যাঁ ফলক বাংলোটা তো গেল, তৈরি হবে আবার? হ্যাঁ, ওটা বলছে তো হবে, জানি না। ওকে, তো আপনি আপনার হেলথ কোচ কে? সোনালী বৌদি। সোনালী বৌদি, ওকে। তো একটা জিনিস বলুন যে আপনার কেমন লাগলো এই যে জার্নিটা হচ্ছে? আপনি কি ফার্স্ট, এখন ফোর্থ ব্যাচে আছেন না থার্ড হ্যাঁ, ব্যাচে? ফোর্থ ব্যাচ। ফোর্থ ব্যাচ। আপনার এক্সপিরিয়েন্স কি? এই প্রোগ্রামটা তো মানে ভীষণই ভালো লাগলো। এটা দুটো পার্ট আছে, নলেজ পার্ট আর এক্সারসাইজ পার্ট। অ্যাকচুয়ালি আগে মানে আমি মেনলি ওয়েট লসের জন্য এই প্রোগ্রামে আসা আমার। আর নলেজ পার্টটা থেকে তো আমি জেনেছি যে কিভাবে আমার মানে প্লেটটা ডিজাইন করবো, কিভাবে কি খেতে হবে। তার সাথে মানে আগে প্রবলেম ছিল ওয়েট লসটা একটা, মানে ওয়েট বেশি, ওটা মেন। আরো ছিল যে ওই মানে আমি চা খাওয়ার খুব নেশা ছিল আমার, সারাদিনে 2 বার দুধ চা একদম লাগবেই। তো প্রথমে যখন প্রোগ্রামটা শুনেছি যে চা ছাড়তে হবে, আমি তো মানে একদম ইচ্ছেই করেনি প্রোগ্রামটায় আসতে। তো এখানে সোনালী বৌদি আসতে হেল্প করেছিলেন। তো
তো আগে ওই মানে একটু সকালবেলা উঠে দুধ চা খেয়ে নিতাম, তো সেখান থেকে একটু পেট মানে অ্যাসিডিটির একটু মানে গলা জ্বালা এইসব মানে খাওয়ার খিদেটা ঠিক করে পেতো না। তো ওই জায়গাগুলো অনেকটা রিকভারি হয়েছে, এখন আগে থেকে অনেকটা ভালো আছি। প্লাস হচ্ছে আমার থাইরয়েডের প্রবলেম আছে, সেটার জন্য একটু ভীষণ সারাদিন আমার ল্যাথার্জেটিক লাগে। তো অনেকবার প্ল্যানিং করেছি এক্সারসাইজ করার, কিন্তু সেইভাবে করে উঠতে পারিনি মানে সাকসেসফুল। তো এখন এই প্রোগ্রামটায় এসে মানে ভীষণ ভাবে হেল্প হয়েছে। সারাদিন অন্তত 20-25 মিনিট এক্সারসাইজটা হচ্ছে, এবং আগের থেকে অনেকটা মানে এনার্জেটিক মনে হয়, যে অতটা লেখা যে আগের মতো লাগে না, আগের থেকে ভালো আছি। আপনাকে জানিয়ে রাখি, 18 বছরের পুরনো থাইরয়েড 18 বছর ধরে ওষুধ খেত, এখন আর খেতে হয় না, ডাক্তারই বন্ধ করেছে, মানে ও নিজে বন্ধ করেনি। এবং এই নয় যে ও 2-3 মাস করছে, মানে এই প্রোগ্রামটা তো অনেকদিন আগে থেকেই চলছে। আমরা ফিট ফ্যানাটিক এরিয়াতে আমরা করছি, এটা 4th মান্থ রানিং। তো প্রায় ও 8-10 মাস 8-9 মাস কমপ্লিট হচ্ছে। তো ও কিন্তু 18 বছরের থাইরয়েডের ওষুধ বন্ধ হয়ে গেছে। সুতরাং আপনি যদি ওটা কন্টিনিউ করেন, বডি ওয়েট লস হওয়া তো হবেই, আপনার এই এনার্জি লেভেল, এগুলো তো খুব সাধারণ জিনিস, পেটের যাবতীয় প্রবলেম সলভ হবে, তার সাথে থাইরয়েডের ইয়ে করতেও আপনি দারুণভাবে বেনিফিট পাবেন। ঠিক আছে? তো আহ, আর কিছু শেয়ার করার আছে নলেজ সেশন সম্পর্কে? নলেজ সেশনটা তো ভীষণই ভালো হয়, মানে যখনই সেশনটা করি তখনই নোট নিই, মানে অনেক কিছু জানতে পেরেছি এখান থেকে। আমাদের যে বডি সাইকেল যেটা হয়, মানে কখন ঘুমোতে যাব কখন উঠবো, সেটার উপরে বডি কিভাবে হরমোনাল রিসেট গুলো ডিপেন্ড করে। মানে আর যেটা খাওয়ার খাচ্ছি আমরা, সেই খাওয়ারের মধ্যে কোন খাবারটা আমাদের শরীরের পক্ষে ঠিক, বা জল খাওয়ার যে ব্যাপারটা, আগে তো এইভাবে জল খাওয়ার ব্যাপারটা ঠিকভাবে জানতাম না, ওটাও জেনেছি এখান থেকে। বা ঘুম বা স্ট্রেস কিভাবে আমাদের বডি ওয়েটটা মানে মেনটেন করতে হেল্প করে, অনেক কিছু জানতে পারছি নলেজ সেশন থেকে। থ্যাংক ইউ আপনার শেয়ারিং এর জন্য। হ্যাঁ, তো আমি এবার চলে যাই অনিমেষ কুন্ডুর কাছে। অনিমেষ, একটু আনমিউট করো। অনিমেষের পরে অমিতা নস্কর, তারপরে ললিতা দেবী, তারপরে অঙ্কিতা দাড়িপা। আচ্ছা, অঙ্কিতা দাড়িপা অলরেডি আনমিউট মানে ইয়ে করা আছে। অঙ্কিতা দাড়িপার থেকে আগে শুনে নি। হ্যাঁ, অঙ্কিতা দাড়িপা, ওকে একটু ইয়েতে নেওয়া হোক। সুশান্ত, অঙ্কিতাকে একটু নিয়ে হ্যাঁ, ওকে। অঙ্কিতা, আপনি থাকেন কোথায়? আমি বাঁকুড়াতে থাকি। বাঁকুড়াতে থাকেন। আপনার হেড কোচ? হ্যাঁ, হ্যালো। আপনার হেড কোচ কে? আমার চৈতালি। আচ্ছা, চৈতালি, বুঝতে পেরেছি, চৈতালি গগৈ। আর হ্যাঁ, আপনি একটা জিনিস ইয়ে বলুন, যে এই যে আপনি 4th ব্যাচে আছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আগে যে শরীরটা ভারী ভারী খুব লাগতো, হ্যাঁ, কাজে মন হতো না, সবসময় ঘুম ঘুম পেত, সেই জিনিসটা এখন আর হয় না। মানে সে একটু হালকা হালকা ফিল করছি, হ্যাঁ, কাজ করতেও পারছি। আর আর কিছু? এই এই 10-12 দিন এর পরে আপনার বডি ওয়েট নেওয়া হয়েছে? হ্যাঁ, নেওয়া হয়েছে। এই এখন রিসেন্ট নেওয়া হয়েছে না আগে নেওয়া হয়েছিল? হ্যাঁ, রিসেন্টলি নেওয়া হয়েছে। তা চেঞ্জ কিছু হয়েছে বডি ওয়েটে? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। কিলো কমেছে? কমেছে না বেড়েছে? না, কমেছে 1 কেজি 400। 1 কিলো 400 এই 10-12 দিনে কমে গেল? হ্যাঁ। এটা তো ঠিক হলো না, কমিয়ে দিলেন কেন? কমানোর জন্য এসেছিলেন না বাড়ানোর জন্য এসেছিলেন? না না, আমি কমানোর জন্য এসেছিলাম। ও, তাহলে ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। এবার অনিমেষের সঙ্গে একটু কথা বলবো। অনিমেষ, একটু ইয়ে করো। তো অনিমেষ, তুমি থাকো কোথায়? আমি বাঁকুড়া টাউনেই থাকি। বাঁকুড়া টাইমায় থাকো। আচ্ছা, তোমার এই পুরো এক্সপিরিয়েন্সটা বলবে, তোমার এই যে হ্যাঁ, জার্নি? 4th ব্যাচের আমি কমপ্লিট করলাম। 4th ব্যাচ?
ব্যবসার কাজে আমাকে বাইরে বেশি ঘোরাঘুরি করতে হতো একটু। তো সেখানে ওই নলেজ সেশনের মতো চাটা একটু বেশি খাওয়া হতো। প্রথম প্রথম 1-2 দিন তো অসুবিধা হয়েছিল, চা ফা কি করে না খেয়ে থাকবো। তারপর আস্তে আস্তে এখন আর অসুবিধাও হয় না। তো শরীরে আমার কিছু গ্যাস, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছিল, সেগুলো এখন প্রায় নেই বললেই চলে। আচ্ছা, এছাড়া এই খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি জেনেছি, নলেজ সেশনটা খুব ভালোভাবে নিয়েছি। এবং এক্সারসাইজ আমার রেগুলার করা হতো না, কিন্তু প্রোগ্রাম আসার পর সেটা রেগুলার হয়েছে এবং নিজেকে খুব এনার্জেটিক মনে হচ্ছে, বেটার ফিল করছি খুব। তো এই যে ফিট ফ্যানাটিক এই যে হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামটা করাচ্ছে, আহ, এই এই ব্যাপারে তোমার ইয়ে কি, মানে এটা কতটা বেনিফিশিয়াল হবে আরো আরো মানুষের জন্য যারা আছে? আমরা যেহেতু নিজেরা বেটার ফিল করছি, মানে এই ভালো লাগাটাই যদি লোককে আমরা শেয়ার করি বা কিছু মানুষকে, তাহলে আরো কিছু মানুষ এর মাধ্যমে উপকৃত হবে। এটা আমাদের প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি হওয়া উচিত, না উচিত? একদম উচিত। কারণ আজকের দিনে যে চ্যালেঞ্জে মানুষজন আছে, যে হেলথ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, সেখানে যদি একটুখানি আমাদের হেল্প পায় আর তাতে যদি 10টা মানুষ ভালো থাকে তাহলে ক্ষতি, তাই না? ব্যাপারটা এরকম। একদম। ঠিক আছে, অনেক আর কিছু তুমি বলবে, কিছু বলার আছে? আর কিছু বলার নেই দাদা, ওই খাওয়া দাওয়ার ব্যাপারগুলোও জেনেছি, নলেজ সেশনটা খুব ভালো এবং এক্সারসাইজ তো অবশ্যই ভালো। ওকে, এবং ঠিক আছে, এক্সারসাইজের এটা আমার রেগুলারই হয়ে গেছে এখন। ওকে ওকে। তোমার ওই ডিশ গুলো তুমি যে দাও অত সুন্দর করে ফুটিয়ে, অত রকম পদ তৈরি করে কে? আমার ওয়াইফ করে, আমরা দুজনেই এই প্রোগ্রামে ছিলাম। দুজনেই আছে? উপস্থিত হয়েছে। তোমার তোমার তো ওই প্লেটের ছবি দেখে সবার খুব লোভ লাগে তো। আমার এক বন্ধু বলছিল অত সুন্দর করে সাজিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ভালো। চলো, থ্যাংক ইউ। এবার হচ্ছে আমি অমিতা অমিতা নস্করকে একটু বলবো আনমিউট করতে। অমিতা নস্কর। হ্যাঁ স্যার, বলছি কি, আমি অমিতা নস্কর বলছি। আমার সঙ্গে যে হেলথ ট্রান্সফরমেশনে যুক্ত হয়েছে কল্পনা নস্কর, ওর চলছে 3rd ব্যাচ। তো ও এখন কিছু বলবে। হ্যাঁ, ভিডিও যদি অন করা যায়। হুম, হ্যাঁ। বলুন। ও, আপনি বলছি তো আমার নাম কল্পনা নস্কর। ব্যাচে ছিলেন না? আপনি চিনতে পেরেছি আপনার আমি ভিডিও। সেকেন্ড ব্যাচে ছিলাম। আপনারা বারুইপুরে থাকেন, তাই না? না আমরা স্যার নরেন্দ্রপুরে থাকি। ওই ওই আর কি, ওই দিকটায় থাকেন আর কি। চৈতালি এই কি, বৈশাখী আপনাদের বলেছিল, তাই না? না, আমাদের মোহনদার সাথে হয়েছিল। তা বলেছিল, ওকে ওকে। হ্যাঁ, বলুন বলুন, আপনি শেয়ার করুন স্যার আপনার আমি এখন অনেকটাই সুস্থ আছি, কারণ আমার প্রচন্ড গ্যাস অ্যাসিডিটি হতো। মানে ফাইবার প্রিবায়োটিক খেয়ে আমি এখন তো অনেকটাই ভালো আছি, আমার বডি ওয়েটও অনেকটা কমে গেছে। আপনার হাসি দেখেই বুঝতে পারছি যে আপনার মানে বেশ ভালো লাগছে, খুব ভালো ফিল করছি আপনার হাসি দেখে। হ্যাঁ, বডি ওয়েটও কমেছে, কত কমেছে? আর মানে আমার প্রায় 6 কিলো মতো বডি ওয়েট কমে গেছে। বলেন কি, কতদিনে? মানে 1.5 মাস? সারা 3 মাসে, মানে আমরা তো সেকেন্ড ব্যাচে ছিলাম, এখন তো থার্ড ব্যাচে আমি ফিরে ঢুকছি। বাহ, ভেরি গুড, ফাইন। ঠিক আছে, তো আপনার শারীরিক অসুবিধাগুলোও চলে গেছে এবং বডি যথেষ্ট কমেছে, আরো কমবে কিন্তু। একটু ভালো করে ফলো করুন, আর কিছু কিছু সাপ্লিমেন্টস আছে, সাপ্লিমেন্ট নিন। কয়েকদিন আগেই দেখবেন হয়েছে যে আমাদের মাল্টিভিটামিন কিভাবে আমাদের বডি ওয়েট কমাতে হেল্প করে। আজকে আমাদের থার্ড ব্যাচে ডিসকাশন হয়েছে প্রোটিন কিভাবে আমাদের বডি ওয়েট কমাতে হেল্প করে। পুরো ডিটেলে ডিসকাশন আছে, ডিটেল ডিসকাশন। এবং কয়েকদিন আগে যেটা হয়েছিল মাল্টিভিটামিন, কিভাবে আমাদের মাল্টিভিটামিন গুলো আমাদের বডি ওয়েট রিডিউস করতে হেল্প করে। সুতরাং ওইগুলোর হেল্প যদি চান, ওইগুলোর হেল্প নিন। চান কেন বলবো, ওগুলোর হেল্প নিন। এবং একদম ন্যাচারাল সোর্স থেকে নিউট্রিলাইটের যে সাপ্লিমেন্টস গুলো আছে সেগুলোর হেল্প নিলে কি হয়, আপনার অন্য কোনো অসুবিধাও মানে থাকে না, অন্য কোনো চ্যালেঞ্জও থাকে না। সুতরাং এই জন্য বলবো যে অবশ্যই এগুলো হেল্প নিয়ে আপনার বডি ওয়েট কিন্তু আরো বেটার রেসপন্স করবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।
ললিতা দেবী একটু আনমিউট করুন, এরপরে আমি ডাকবো যাকে, সে হচ্ছে পাল সিং। पाल सिंह, हाँ पाल सिंह, उसके पहले कुछ हो सकता है। और अमृता कौर, अमृता कौर और चरणजीत सिंह जी बताया पाल सिंह। चरणजीत जी, और उसके पहले कुछ होगा क्या? ओनली पाल सिंह। ठीक है, तो अभी ललिता जी, ललिता जी आप ये कीजिए, अनम्यूट कीजिए। হ্যাঁ বলুন, বলুন বলুন, আপনি বলুন আপনার কেমন লাগছে? हमारे सब ठीक है अभी। आपका सब ठीक लग रहा है? ये जो आप कौन सा बैच में है, थर्ड बैच हाँ बैच? यही सुशांतु जी फर्स्ट बैच में। बैच में। अच्छा, आपका क्या क्या बेनिफिट हुआ है? आपका क्या क्या बेनिफिट, वो थोड़ा बताइए। बेनिफिट हाँ, वेट कम हुआ है सर, कितना कम हुआ? 4 किलो कम हुआ है। 67 था, 63 हुआ। अच्छा, वेरी गुड। और कुछ और बेनिफिट? जो है गैस होता था वो सब ठीक है। अच्छा, पेट का भी जो ये था वो भी ठीक हो गया। हाँ और कुछ आपको लग रहा है कि और कुछ शेयर करना चाहिए, जैसे जो बेनिफिट आपको मिले? और सब ठीक है। ओके ओके, ठीक है ललिता जी, बहुत अच्छा ये हुआ। ऐसे ही आप करते जाइए सही ढंग से, तो आपका benefit मिले। ठीक है, ओके। आप मैं पूछना चाहेंगे अमृता कौर से। अमृता कौर, आप कीजिए थोड़ा। অমৃতা কর আছেন না আপনি? হ্যাঁ আছেন তো। অমৃতা কর, একটু আনমিউট করুন। अमृता कौर, और हाँ पाल सिंह जी आप भी तो है, थोड़ा अनम्यूट कीजिए। हेलो। हाँ हाँ, आप वीडियो भी ऑन कर सकते हैं, वीडियो भी ऑन कर लीजिए तो आपको देख भी सकते हैं। हाँ, आपका तो ऑलरेडी वायरल हो गया वीडियो, आपका पिक्चर। अरे कहाँ का था आपका वीडियो? आप तो जमशेदपुर से है ना? नहीं नहीं, हाँ, मैं तब ठीक। आसनसोल से, एक्चुअल में हरिपुर में रहता हूँ। ओ हरिपुर में, एक्चुअली जमशेदपुर का अभी जैसा एक कोई है जो ऑलरेडी वायरल हो वो गया। जगप्रीत सिंह है दादा, वो जगप्रीत सिंह है। ओ जगप्रीत सिंह, जगप्रीत सिंह जी कहाँ है अभी? वो ड्यूटी में है दादा। ड्यूटी में है। हाँ बोलिए पाल सिंह जी, आपका एक्सपीरियंस शेयर कीजिए। ये जो आप कौन सा ग्रुप में है, फोर्थ या थर्ड? फोर्थ में है सर। फोर्थ में है, बोलिए आपका हाँ, कैसे चल रहा है ये कार्टिलेज फेज कंप्लीट, कैसा हुआ, क्या आपका ये? बहुत अच्छा है। अभी तक हम लगभग 3 केजी के करीब वेट लॉस किए हैं। 3 किलो ये बॉडी। जी गए 10 दिनों में हम लोग हस्बैंड वाइफ दोनों ज्वाइन किए थे। तो बहुत अच्छा है, वाइफ भी बहुत इंटरेस्ट लेती है इसमें। हाँ, आइए तो आपका मैडम को भी आने हाँ बोलिए। हाँ हाँ। मैडम जी, बताइए आपका क्या एक्सपीरियंस है, कैसा लग रहा है आपको? नॉलेज सेशन नरेंद्र। मतलब एक्सरसाइज जो मॉर्निंग में होती है वो बहुत अच्छा लगता है करने में, माइंड एकदम फ्रेश लगता है करने के बाद। तो मीनाल और पाठक जी उसके बाद मन घर में मन भी लगने लग जाता है। मीनाल पाठक जी को आपको पसंद करने लगे आप, है ना? जी 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 जी, बहुत अच्छा उनका ये है। कराते हैं वो दिखाती भी बहुत बढ़िया तरीके से है, मतलब एक स्टेप बहुत बढ़िया तरीके से करके दिखाती हैं, बताती हैं साथ में साथ। और तो मुझसे ज्यादा तो हमको लगता है कि मेरी वाइफ इसमें बहुत इंटरेस्टेड है, बहुत उनको अच्छा लगा है।
तो हम लोग बहुत प्रभावित हुए हैं ऐसे प्रोग्राम में आके, बहुत अच्छा अच्छा लगा। उसमें साथ में शरीर के साथ में समझ लीजिए कि ये थोड़ा सा हम लोग का थोड़ा डिस्टर्ब भी चलता था, उस चीज का भी लेके समझ लीजिए कि बहुत बहुत चीजों का हम लोग को फायदा हुआ इसमें। अच्छा। बहुत और अच्छा नॉलेज है। के बारे में क्या राय है आप नॉलेज लोगों सेशन इसका बहुत बढ़िया है। ऑलरेडी हम लोग एमबीए के साथ में हम लोग पहले से बहुत बड़ा रिश्ता का? रहा है इस। चार्ज नॉलेज सेशन के लिए फिट फैनाटिक हाँ 1000 का चार्ज कर रहा है नॉलेज सेशन जी, अटेंड। नॉलेज सेशन इसका बहुत बढ़िया लगा। हर चीज हम लोग को माने एक एक चीज को डिटेल से बताया गया। इससे पहले हम लोग समझ लीजिए कि जब तक बोलते नहीं, जब तक आप पानी में नहीं उतरेंगे तब तक आप किताब कॉपी से समझ लीजिए कि तैरना नहीं सीख सकते हैं। उसी तरह से इस प्रोग्राम में जब तक आप अटेंड नहीं कीजिएगा उस वक्त तक आपको उस चीज को सीरियसनेस नहीं देने सकिएगा, जिस तरह से ये लोग हर चीज को मैंने हम लोग को बताया। उसके बाद में फेथ तो वैसे भी पहले से ही है हम लोग को बहुत है, एमवे के प्रोडक्ट के ऊपर में भी। कुछ तो मिला बहुत ना? अच्छा लगा, अच्छा। बहुत अच्छा आप, लगा, बहुत अच्छा। आपको जो हेल्थ कोच मिला वो भी बहुत ही अच्छा है। ये जी चरण जी 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 कोच को मिले हैं। बहुत बहुत शुक्रिया उनका भी, उनको भी थैंक्स देना चाहेंगे ऐसे प्रोग्राम के लिए हैं। तो हम लोग भी बीच में इससे पहले वाला जो सेशन था उसमें हम लोग को बोले थे, तो हम लोग को पंजाब जाना था, इस वजह से हम लोग नहीं अटेंड करने सके। तो आने के बाद में ही हम लोग अटेंड किए इसको हैं। तो उनके भी बहुत धन्यवादी हैं, है ना। बहुत तो अच्छा बहुत लगा। बेहतरीन प्रोग्राम है। जब जब तक हम बोलेंगे कि जब तक कोई ज्वाइन नहीं करेगा, जब तक कोई देखेगा नहीं, तब तक इसको ऐसे माने लफ्जों में बयान नहीं किया जा सकता। एक्चुअली खुद आके फैक्ट, एक्सपीरियंस लीजिए। हाँ एक्चुअली फैक्ट है कि 10-12 दिन में 3 किलो बॉडी वेट घटना, ये तो मैंने हम बहुत ही अच्छा अचीव किया। बहुत अच्छे। उसके बाद में समझ लीजिए कि हम लोग तो सोचे ही नहीं थे कि इतना चीज हम लोग छोड़ सकेंगे। सच बताएं तो दादा हम लोग मैंने सोचे नहीं कि हमसे, हम तो खुद सोच नहीं पा रहे थे कि हमसे होगा कि नहीं होगा। इस तरह से समझ लीजिए कि सीधे चाय छोड़ देना, दूध वगैरह सब कुछ छोड़ना है, एक संभव नहीं लग रहा था। लेकिन जैसे ही हम लोग ये किए फुल फुल समझ लीजिए कि ईमानदारी के साथ में एकदम बहुत किए इसको हम लोग, दोनों हस्बैंड वाइफ बहुत ईमानदारी से किए। तो अच्छा रिस्पॉन्स भी अच्छा आया। ये आए थे। आप हाँ दोनों कर्नाटक का तरफ से बहुत ही शुभकामनाएं रहेगा कि हाँ जी, आपका भी अच्छा मिले, आप लोगों का बॉडी वेट और भी घटे और भी अच्छा रहे। थैंक जी यू फॉर। बहुत धन्यवाद, धन्यवाद, थैंक यू। अभी लास्ट जो हम ये करेंगे अमृता कौर जी से, क्योंकि हम 10 बज गया। तो অমৃতা কর, আপনি কোথা থেকে বলছেন? কোথায় থাকেন আপনি? গুড ইভিনিং গুড ইভিনিং। স্যার। হ্যাঁ, আমি চিত্তরঞ্জনেই থাকি। আচ্ছা। আহ, কে? ফিট ফ্যানেটিক্স এর সাথে জয়েন করে আমার বেশ অনেকটাই লাভ হয়েছে। মানে স্পেশালি আমার মেন প্রবলেম ছিল কনস্টিপেশনের আর গ্যাস্ট্রিকের। তো ওই জন্য আহ, মানে এই ডায়েটটা মেনটেন করে আমার অনেকটাই লাভ হয়েছে। আহ, দিনের রাত ফোনটা ঢুকিয়ে রেখেছে ফোনগুলো। আচ্ছা, তার মানে আপনার হ্যাঁ যে শারীরিক যে প্রবলেমটা ছিল সেটা অনেকটা কম হয়ে গেছে হ্যাঁ, আপাতত। মানে আগে যেমন ডেইলি সকালেই আমাকে একটা কিছু ওমেজ বা কিছু খেতে হতো, সেটা এখন আর খেতে হচ্ছে না। তারপরে বিকেলের দিকে, দুপুরে আমার খেতে এমনিও লেট হয় অনেক। তো সেই খাবারটা খাওয়ার পর থেকে বিকেল থেকে আমার মানে পেটটা মূলত ফুলে রয়েছে, টাইট হয়ে রয়েছে, আর কিছু খেতেও ইচ্ছা করতো না। ব্যথাও করতো পেটে কন্টিনিউয়াসলি। সেই আমাকে র্যান্ট্যাক ওইগুলো খেতে হতো, তাতেও মানে কিছু লাভ হচ্ছিল না। প্লাস কনস্টিপেশনের ব্যাপারটা তো খুবই প্রবলেম্যাটিক ছিল, ওটা তো কন্ট্রোল মানে ঠিক হচ্ছিলই না। তারপরে এই ফাইবার, তারপরে প্রোবায়োটিক এগুলো খেয়ে দেখলাম মানে অনেকটাই লাভ হলো আমার। আহ, সেইভাবে মানে পুরোটা ক্লিয়ার না হলেও মানে আমার যে গ্যাস্ট্রিকের প্রবলেমটা, ওইটাতে তো আমি অনেকটাই মানে ইয়ে পেয়েছি, আহ, ভালো আচ্ছা হয়েছে ওটা, লাভ আচ্ছা। পেয়েছি। ওকে। তো হ্যাঁ। থ্যাংক ইউ আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এবং লাস্ট আরেকজন এখানে আছে আমি দেখছি, তানাজি সেনগুপ্ত। তানাজি সেনগুপ্তকে আমি একটু আনমিউট করতে বলবো এবং ভিডিও অন করতে বলবো।
তানাজি সেনগুপ্ত পুনেতে থাকে। এটা বলিনি আমি, এমনি হচ্ছে এমনি। তানাজি আমি এখন একটা করে দিতে পারবে? কর্মস্থলে। আমি এখন কর্মস্থলে। ও আচ্ছা, তো তানাজি এখন ইয়েতে আছে, কর্মস্থলে আছে, তো এখনো কথা বলতে পারবে না। ঠিক আছে, তো নেক্সট ডে আবার ওর থেকে শুনে নেব। তো যারা যারা এখানে আপনারা জয়েন করলেন প্রত্যেককেই থ্যাঙ্কস জানাবো, এবং শুধু থ্যাঙ্কস জানাবো না, বলবো যে আপনারা এই যেরকম ধরা যাক কেউ একজন বললো সুজাতার দিকে থ্যাঙ্কস দিল, কেউ একজন চরণজিৎ দিকে থ্যাঙ্কস দিল, কেউ একজন তাদের হেলথ কোচকে যেরকম থ্যাঙ্কস দিচ্ছে, ঠিক এইরকম ভাবে আপনারাও কিন্তু এরকম থ্যাঙ্কস পেতে পারেন। কারণ এটা একটা খুব কি বলবো অনারারি কাজ আর কি, মানে যেখান থেকে অনেক বেশি রেসপেক্ট আপনারা আর্ন করতে পারেন আপনার পরিচিত মানুষজনের থেকে। কারণ সবাই আজকের দিনে একটা চ্যালেঞ্জে রয়েছে, হেলথ চ্যালেঞ্জ হতে পারে সেটা অনেক ক্ষেত্রে। তো সেই চ্যালেঞ্জটাকে অনেকটাই মিট আপ করা যাবে, অনেকটা কেন ম্যাক্সিমামটাই হয়তো মিট আপ করা যাবে এই আমাদের হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রামের যে এই কোর্সটাতে। তো সবাইকে বলবো আমরা একটু ইয়ে হব, মানে কি বলে ওটাকে হিন্দিতে কি মানে কিপ্টে হব না, আমরা সবাইকে বলবো যে দেখো ভাই, একটা ভালো লাইফ যদি পেতে চাও তাহলে এই ফিট ফ্যানাটিকের যে হেলথ ট্রান্সফরমেশন, তো কারণ অবভিয়াসলি কেন এটা বলছি বারবার, এই জন্য বলছি যে অ্যাজ এ অর্গানাইজেশন, অ্যাজ এ কনসার্ন, আমরা তো অবভিয়াসলি চাইবো যে আমাদের প্ল্যাটফর্মটা অনেক বেশি স্ট্রং, এবং এই যেরকম বিভিন্ন জায়গায় মুম্বাই, পুনে, বাঁকুড়া, জলপাইগুড়ি, এরকম বিভিন্ন জায়গায় আরো বেশ কিছু জায়গা আছে, পাটনা, তারপরে জামশেদপুর, এরকম অল ওভার ইন্ডিয়াতে যাতে এই ফিট ফ্যানাটিক পৌঁছে যেতে পারে, দ্যাট ইজ আওয়ার মিশন। অল কর্নার্স অফ ইন্ডিয়া যেখানে আমাদের ফিট ফ্যানাটিককে আমরা ছড়িয়ে দিতে চাই। তো আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। আপনাদের প্রত্যেক কাছে আবার অ্যাপিল করব যে আপনাদের যত পরিচিত মানুষজন আছে তাদের সাথে এই ফিট ফ্যানাটিকের এই বিভিন্ন আমাদের পেজটা আপনারা ভিজিট করুন, লাইক দিন, ইনস্টাগ্রাম পেজ বা আমাদের যে ফেসবুক পেজ, সার্চ মারুন ফিট ফ্যানাটিক দিয়ে, আপনি দেখবেন ওখানে আমাদের সিম্বলটা ফিট ফ্যানাটিকের দিয়ে, ওখানে যে যেটা আছে ফিট ফ্যানাটিক, ওখানে যান, ইনস্টাগ্রামে যান, ফিট ফ্যানাটিক হেলদি লিভিং কমিউনিটি। আমরা একটু আমাদের গ্রুপ গুলোতেও দিয়ে দেবো। হ্যাঁ, সুশান্ত ওটা একটু দিয়ে দেওয়ার ইয়ে করো। তো ওইখানে আপনারা ভিজিট করুন, লাইক দিন, তাতে কি হবে ওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে, বা আরো বেশি মানুষ ওটাকে সার্চ করবে। আমরা অবভিয়াসলি প্রত্যেকেই চাইবে না তার অর্গানাইজেশনকে আরো বড় জায়গায় নিয়ে যেতে। তো আমরা যারা হেল্প কোচ আছি, আমরা এই ব্যাপারে একদম ইয়ে নই, কিপ্টে নই। আমরা চাইবো আমাদের মাধ্যমে যাতে আরো 10টা 20টা 10,000টা লোক বা আরো বেশি সংখ্যায় মানুষ উপকৃত হয়। তো এটা বলে আজকের প্রোগ্রাম এখানে আমরা শেষ করছি। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট টু এভরিওয়ান। বাই বাই।